অর্থনীতির জন্য এক বৈচিত্র্যময় বছর পার করছে বাংলাদেশ। 2 যুগ পর রপ্তানি আয় কমে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে সরকারের। অর্থনীতিতে পুরো বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরছেন রিজভী নওয়াজ। দীর্ঘ 26 বছর পর আবার অর্থ মন্ত্রণালয়ে আবুল মাল আব্দুল মুহিত, তবে আগের চেয়ে পুরো ভিন্ন আঙ্গিকে নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী হিসেবে। 7 জানুয়ারি প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তার সরকারের অগ্রাধিকারের কথা। বেশিরভাগ ব্যবসা সিন্ডিকেটেড হয়ে গেছে, সেখানে নতুন লোকের পক্ষে প্রবেশ করা অনেক কষ্ট সাপেক্ষ। সেখানে আর কোনো যদি আমাদের চেষ্টা হবে নতুন লোককে ঢোকানো, সেটা সম্ভবপর না হলে পাবলিক ইন্টারভেনশন। এই যে আমাদের সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে ভাঙতে হবে এবং আমার মনে হয় ভাঙাটা খুব দুঃসাধ্য নয়। সামর্থ্যের মধ্যে থেকে রপ্তানি খাতের সুরক্ষার জন্য 19 মার্চ 3,424 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। সর্বশেষ 25 নভেম্বর আগের প্যাকেজে নতুন খাত অন্তর্ভুক্ত করার সাথে সাথে রপ্তানি খাতের জন্য সুদ হার 10% করার ঘোষণা দেয়। ক্ষমতা নেয়ার ঠিক 6 মাসের মাথায় 11 জুন জাতীয় সংসদে 1 লাখ কোটি টাকার বাজেট দিয়ে তার সরকারের অগ্রাধিকারের প্রতিফলন দেখিয়েছেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে মহাপরিকল্পনা ঘোষণা দিয়েছেন। বাজেট বক্তৃতায় সুস্পষ্ট বলেছেন, কয়লা নীতি হোক না হোক, কয়লা আমদানি করে বিদ্যুৎ কেন্দ্রে যোগান দেয়া হবে। নির্বাচনী অঙ্গীকার তো বটেই, সারা দেশের বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের সেতু পদ্মা বহুমুখী সেতু নির্মাণে অগ্রগতি বছরের আরেক উল্লেখযোগ্য ঘটনা। 21 ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে 6.5 কিলোমিটার দীর্ঘ সেতুর দরপত্র আহ্বান চূড়ান্ত হবে। অবশ্যই যতক্ষণ পর্যন্ত না ঋণ চুক্তি দস্তখত হয়েছে ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যেটা পেলাম। বিশ্বমন্দায় বড় বড় অর্থনীতি যেখানে ধরাশায়ী, সেখানে বাংলাদেশ মোটামুটি আঁচমুক্ত রেখেছে নিজেকে। প্রায় $700 মাথাপিছু আয়, 10 বিলিয়নের ওপর বিদেশি মুদ্রা রিজার্ভ, বার্ষিক রেমিটেন্স আয় $12 বিলিয়ন, চলতি হিসেবে উদ্বৃত্ত প্রায় $1.5 বিলিয়ন। সামষ্টিক অর্থনীতির জন্য এমন সুখকর অবস্থা যে কোনো অর্থনীতির জন্যই ঈর্ষণীয়। উদ্বেগ যা কিছু রপ্তানি আয় আর বিনিয়োগ নিবন্ধনে অধোগতি। এমনকি তৈরি পোশাক খাতে আয় প্রায় 27% কম হওয়ার পরও এএমএ মুহিত আশাবাদী, খুব শিগগিরই পরিস্থিতি পাল্টে যাবে। তৈরি পোশাক খাতের উদ্বেগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, একটি বাচ্চা কাঁদছে, তার মানে এই না যে গোটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষমতা আসার পর থেকেই সরকারের কাছে কর্মকর্তা কর্মচারীদের বিশাল প্রত্যাশা ছিল বেতন ভাতা বাড়ানোর ঘোষণায়। 11 নভেম্বর প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে আসে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। বেতন কমিশনের যেসব সুপারিশ, সেগুলো 2 কিস্তিতে বাস্তবায়ন করব। সরকারের ট্রেজারি ম্যানেজার, বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ গভর্নর পদে ডক্টর আতিউরের নিয়োগ আরেক চমক মহাজোট সরকারের। সম্প্রসারণ ও সংকোচন দুটোর সংমিশ্রণে নতুন মুদ্রানীতি, সব মিলিয়ে এখনো সমালোচনার মুখোমুখি হতে হয়নি কেন্দ্রীয় ব্যাংক অভিভাবকের। তবে শেয়ার বাজার নিয়ে এক ধরনের অস্থিরতা দেখা গেছে 2009 সালে। একদিনে সর্বোচ্চ লেনদেন 1000 কোটি ছাড়িয়ে 1245 কোটি টাকা যেমন হয়েছে, তেমনি 103 কোটি টাকার শেয়ার বেচাকেনা রেকর্ডও হয়েছে। সূচক হ্রাস বৃদ্ধির ক্ষেত্রেও দেখা গেছে অস্থিরতা। 111-এর পর ব্যবসায়ীদের কাছ থেকে জব্দ করা অর্থ ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের খেলাপি ঋণ পুনঃতফসিল করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এটা তো গভর্নমেন্টের পকেটে চলে গেছে, কারণ গভর্নমেন্টের পকেটে গেলে বড় মুশকিল। বছরের আরেক আলোচিত ঘটনা, ক্রয় নীতি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের মতভেদ। তবে শেষ পর্যন্ত সমাধান হচ্ছে তারও। No more amendment. No more amendment. It's only amendment of contract with the World Bank. সবচেয়ে আনন্দের এবং বিস্ময়ের খবর শুনিয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। 2021 সালে বাংলাদেশ দাতা দেশে পরিণত হবে, এমন খুশির খবর দিয়েছে তারা। তবে সেজন্য রাজস্ব আয় বাড়াতে হবে 36%। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক এবং এডিবির সাথে কেন্দ্রীয় ব্যাংকের হিসেবের বিতর্ক যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে।
5.2% জিডিপি প্রবৃদ্ধির হিসেব নাকচ করে অর্থমন্ত্রীও বলেছেন 6% প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। এখন অপেক্ষা এই প্রবৃদ্ধির সুফল তৃণমূল মানুষের কাছে কিভাবে নিয়ে যাওয়া যায়। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এদিকে বৈদেশিক মুদ্রার রেকর্ড পরিমাণ রিজার্ভ, দেশি বিদেশি বিনিয়োগে মন্দা আর বছর শেষে এসে মুদ্রা